সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরও একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। শেয়ার করব আজকে কোথায় গিয়েছিলাম, ঘোরাফেরা কোথায় করলাম, সব কিছুই ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ। তো ভিডিওটা সবাই দেখবেন। অনেক সুন্দর একটা ভিডিও এবং জায়গাটা অনেক সুন্দর। তো সারাদিনই এনজয় করলাম, সারাদিনই ঘুরলাম। আমি আজকে গিয়েছিলাম নরসিংদী নাগরিয়াকান্দি গোল্ডেন স্টার পার্কে। তো পার্কটা আসলে অনেক সুন্দর। তো পার্কে আমি গিয়েছিলাম, তো সেখানকার ভিডিও করেছি এবং পার্কটা সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো কি কি আছে এবং কীরকম পার্কটা দেখতে ভিডিওতে দেখতে পারবেন। সো সাথে থাকুন। তো পার্কে ঢুকে প্রথমেই আমরা আসলে যদিও শীত আছে, এখনও শীত তো যায় নাই, কিন্তু অনেক রোদ। রোদের কারণে আমাদের গলা শুকিয়ে গেছিলো, তাই আইসক্রিম খাইলাম। আইসক্রিম খাওয়ার পরে পার্কের পাশে যে দোকান ছিল তৈজস্যপত্র যেগুলোতে বিক্রি হয়, অনেক হরেক রকমের তৈজস্যপত্র, তো সেই দোকানগুলো আগে চোখে পড়লো, তাই আমি একটা ভিডিও করে নিলাম। তো হাতের নাগালে স্বল্প মূল্যের প্রোডাক্ট সব, অনেক কিছুই আছে সাংসারিক জীবনে যেগুলো লাগে, তো ভিডিও করে নিলাম। তো আপনারা যদি এই পার্কে আসেন তো আপনারা এখানে আসতে পারেন। কম বাজেটের অনেক প্রোডাক্ট পাবেন, সাংসারিক যেসব জিনিসপত্র লাগে সবই পাওয়া যায় মোটামুটি। তো খুবই সুন্দর জিনিসগুলো দেখুন, যদিও নর্মাল, দামেও কিন্তু মোটামুটি অনেক সস্তা। তো নিম্ন আয়ের মানুষদের জন্য এগুলো অনেক ভালো, তারা কিনে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো মোটামুটি ভিডিও করে নিলাম। তো এরপরে আমি পার্কের ভিতরে যাব, আপনাদেরকে দেখাবো। তো এই ক্যানভাসগুলো কিন্তু আমার কাছে খুব সুন্দর লেগেছে পার্কের ভিতরে দোকানগুলোতে, এবং আরও অনেক জিনিসপত্রই দেখলাম, আপনারাও দেখছেন। এগুলো কিন্তু আসলে দেখলেই কিনতে মন চায়। সবই কিন্তু প্রয়োজনীয়, টুকটাক কিন্তু সবারই লাগে। তো এরপরে পার্কের ভিতরে আসলাম। তো খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ। ফুলগুলো কিন্তু একদম অরিজিনাল, হ্যাঁ, গাছে লাগানো ফুল। আর পার্কটাতে পুরো পার্কেই মোটামুটি এই যে রং বেরঙের ছাতা দিয়ে পার্কটা সাজানো, মাথার উপরে রংধনু কালারের ছাতা, বিভিন্ন কালারের ছাতা দিয়ে সাজানো। তারপর এই ফুলগুলো দেখছেন, এগুলো কিন্তু সবই অরিজিনাল। আমি কিন্তু ঢুকে প্রথমে ফুলগুলো দেখে ভেবেছিলাম এগুলো আর্টিফিশিয়াল, হয়তো কাগজের, কিন্তু আমি অবাক হয়েছি যে আসলে এত সুন্দর ফুল আমার কাছে খুবই ভালো লেগেছে। পরিবেশটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর করে সাজিয়েছেন পার্ক কর্তৃপক্ষ। দেখুন অনেক সুন্দর, মাথার উপরে ছাতাগুলো কিন্তু কালারফুল, এবং নিচে দিয়ে হাঁটলে কিন্তু আসলে অনেক সুন্দর লাগে, ভালো লাগে। তো আমার ছেলে অনেক এনজয় করেছে, সারাদিন অনেক ঘোরাফেরা করেছে। পার্কের আয়তন মোটামুটি আপনি 2 ঘন্টার সময় নিলে মোটামুটি পুরো পার্ক ঘুরে দেখা যায়। অতটা বড় না, আবার অতটা ছোটও না, মোটামুটি। আপনারা আসতে পারেন স্বল্প সময়ের জন্য। যদি দুপুরের পরে এখানে পৌঁছে যান, 2টার মধ্যে যদি পৌঁছে যান, তো আলহামদুলিল্লাহ আপনি 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে পুরো পার্কটা ঘুরে দেখতে পারবেন। এবং এই পার্কের মধ্যে কিন্তু অনেক রাইড আছে, আর বাচ্চারা এই রাইডগুলো কিন্তু অনেক উপভোগ করে। আমি ওগুলোর ভিডিও করেছি, সামনে আসতেছে, আপনারা দেখতে থাকুন। আমার কাছে এই ফুলগুলো অনেক সুন্দর লেগেছে, তাই এগুলোর ভিডিওটা আমি বেশি করেছি। ফুল এমনিও তো আমার অনেক ভালো লাগে ফুল দেখলে, তো এই জন্য এই ভিডিওগুলো আমি বেশি করেছি। আসলে পরিবেশটা আমার কাছে খুব সুন্দর লেগেছে। গোল্ডেন স্টার পার্ক দেখছেন। তো তারপরে রাইডগুলো দেখাবো আপনাদেরকে এক এক করে। মোটামুটি রাইডগুলো কিন্তু আসলে অনেক চমৎকার, ছোট থেকে বড়রা সবাই ব্যবহার করতে পারবে রাইডগুলো, অনেক সুন্দর। যথেষ্ট রাইড রয়েছে বাচ্চাদের জন্য, আসলে খুবই আনন্দের একটা জায়গা। বাচ্চাদের নিয়ে আসতে পারেন ঘোরাফেরার জন্য, ছবি তোলার জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গা। তো আমি সন্ধ্যার পরে ছিলাম না, আমি যতটুকু জানতে পেরেছি সন্ধ্যার পরে এই পার্কটা দেখতে আরও অনেক সুন্দর লাগে, এবং তারা মোটামুটি 7টা, 7:30, 8টা পর্যন্ত পার্ক খোলা রাখে। তো পুরো পার্ক লাইটিং থাকে, অনেক সুন্দর। লেকটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে দেখুন। এছাড়াও পিকনিক বিভিন্ন স্পটের লোকজনও আসে, দেখতে পারতেছেন আপনারা।
সম্ভবত কোনো পিকনিক স্পট, মানে সরি মানে পিকনিকের জন্য আসছে তারা, প্যান্ডেল সাজানো। তো দেখছেন লেকের উপরে হাত ঝর্ণার মতো করে পানি পড়ছে, খুবই সুন্দর লাগছে। চারদিকে ফুলে ভরা, শীতের সিজন, এই জন্য ফুল আরও বেশি। এবং দেখতে আসলে অনেক চমৎকার। যথেষ্ট রাইড রয়েছে, অনেক রাইড রয়েছে। রাইডগুলো, ও হ্যাঁ, আরও একটা কথা, টিকিটের কথাটা আমি একটু বলে নিই, আপনারা ভিডিও দেখেন। টিকিট 100 টাকা, 100 টাকার সঙ্গে একটা করে রাইড ফ্রি। মানে 100 টাকার একটা টিকিটের সঙ্গে আপনি যে কোনো একটা রাইড ইউজ করতে পারবেন, দুই একটা রাইড ছাড়া মোটামুটি সব রাইডই অন্তর্ভুক্ত। তো সেই অনুযায়ী কিন্তু একটা টিকিটের মূল্য পড়ে মোটামুটি 50 টাকার মতো, কারণ একটা রাইড, আপনার রাইডের টিকিটগুলো 50 টাকা করে। তো এটা খুবই ভালো করেছে, যে অনেক সময় বাচ্চা নিয়েই তো যেতে হয় আমাদের। তো মোটামুটি একটা ফ্যামিলি যদি যায়, যদি সে 3টা বা 4টা টিকিট কাটে, তো সে 4টা রাইড পাচ্ছে। তো আপনারা আসতে পারেন, খুব সুন্দর। ফুলগুলো দেখুন, ফুলগুলো আমার কাছে অনেক সুন্দর লেগেছে। সবই মানে মাটিতে লাগানো গাছ থেকে ফুল, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল না। এছাড়াও পার্কের পরিবেশ আসলে অনেক সুন্দর, ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা জায়গা। পরিবেশ ভালো, খুবই ভালো লেগেছে আমার কাছে বিশেষ করে। তো আমি একটু দুপুরের আগেই গিয়েছিলাম, আমি জানতাম না যে আসলে পার্কটার পরিধি কতটুকু বা কীরকম সময় লাগবে। তো যতটুকু আমি বুঝতে পেরেছি যে আসলে 2 ঘন্টা 3 ঘন্টা সময় হলে এনাফ, মোটামুটি ঘুরে দেখা যায়। আর বাচ্চাদের যদি বেশি রাইডে চড়ান সেক্ষেত্রে একটু সময় লাগবে। রাইডগুলোতে মোটামুটি ভিড় থাকে এবং রাইডগুলোও মোটামুটি ভালো। বাচ্চা থেকে অ্যাডাল্টরাও এই রাইডগুলো কিন্তু ইউজ করতে পারবে, অনেক ধরনের রাইড রয়েছে। বিশেষত পার্কটা ফুল দিয়ে অনেক সাজানো বেশি, আমার কাছে এটাই অনেক ভালো লেগেছে। খুব সুন্দর ফুল, শীতের সিজনের জন্য হয়তো ফুল বেশি। এত সুন্দর সুন্দর কালারফুল ফুলগুলো দেখলে আমার মানে খুবই ভালো লেগেছে। আপনাদেরও ভালো লাগবে, আপনারা যদি চান আসতে পারেন, বারবার বলতেছি। এছাড়াও আরও অনেক বিষয় ভালো লেগেছে আমার, যে পার্কের পরিবেশটা অনেক নিরিবিলি। যদিও লোকের সমাগম হয় অনেক বেশি, কিন্তু তারপরে কোনো বাজে নয়েজ নেই। এবং কোনো মানে যেটা বলতে চাচ্ছি যে আপনি ফ্যামিলি নিয়ে যাইতে পারবেন, মানে এমন কোনো পরিবেশ নেই যেটা আপনার কাছে খারাপ লাগবে। সব কিছুই উন্মুক্ত, এবং তাদের পরিচালনাও বেশ ভালো। তাদের লোকজন সবসময় পার্কে ঘোরে। আর সর্বশেষে আমার ভালো লেগেছে এই সানফ্লাওয়ার গার্ডেন, খুবই সুন্দর। দেখেন অনেক মানুষ এখানে ছবি তুলছে সূর্যমুখী ফুলের সাথে, এবং ফুলগুলো দেখতে অনেক সুন্দর। তা আমিও একটু ভিডিও করে নিয়েছি ফুলগুলোর, খুব সুন্দর দেখুন। তো এই বাগানটা সত্যি অসাধারণ। তো আপনারা যদি এখন আসেন তাহলে ফুলগুলো দেখতে পারবেন। তো মোটামুটি ভিডিও শেষ পর্যায়ে আমি চলে আসছি। শেষ পর্যায়ে আমি এখানকার টয়লেট বাথরুমটাতেও আমি ঢুকেছিলাম। বাথরুমটা মোটামুটি আধুনিক লেগেছে, অনেক ভালো লেগেছে। হাতে পরিষ্কার করার জন্য আপনার হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে পানির ভালো ব্যবস্থা এবং ভালো বেসিন, এবং মোটামুটি আধুনিক। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।